যে আপনি যখন প্রথম শুরু করেছিলেন, যদি 85 ধরি, প্রথম ট্রিপ করেছিলেন, এখন 2025, একটা লং গ্যাপ। মনে হয় যে আগের থেকে এখন কি বেটার নাকি এখনকার থেকে আগে বেটার ছিল, সেটা যদি একটু বলেন। যদি ভার্জিনিটিটাকে মেনটেন করা যায় সেটা আপ্রাণ চেষ্টা করার। অবশ্যই এটা হচ্ছে যে অফবিটে আসার আগে যেটা জানতে হবে, যেখানে সবকিছু অ্যাভেলেবেল নয়, সেটাই হচ্ছে অফবিট। না, আপনার তো একটা মানে ড্রিম ডেস্টিনেশন যদি বলা হয়। আগম লোকে দুদিন রেখো, আমি কিন্তু কোনো পেমেন্ট করিনি। তখন আচ্ছা, যদি আমি ধরুন, মনে করি যে ডিজে বাজিয়ে নাচ করব বা না, ক্রাইম আমার মনে হয় ইট ইজ আ একদম, ক্রিমিনাল অফেন্স। একদমই তাই। পথই বলে দেয় গন্তব্য নয় আসল, আসল সেই হাঁটাটুকু। ভ্রমণ শুধুই নতুন ভূমির নয়, নতুন দৃষ্টিভঙ্গির নাগরিক করে তোলে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুরের এরম অনেক উক্তি রয়েছে ভ্রমণ নিয়ে। আর এই ভ্রমণ, আমার মনে হয় বা আমাদের তিতলি গ্রুপ অফ হোটেলসের মনে হয়েছিল যে আমরা যখনই ঘুরতে যাই তখন যাওয়ার পর আমরা একটা অসাধারণ জিনিস প্রাপ্তি লাভ করি। আমরা হয়তো অনেক কিছুই ঘুরতে যাওয়ার পর প্রাপ্তি লাভ করি, তার মধ্যে সবথেকে বড় প্রাপ্তি লাভ হচ্ছে আমাদের অভিজ্ঞতা বা স্মৃতি। তাই আমাদের মনে হলো এই স্মৃতি আমরা ঘুরে আসার পর হয়তো খুব জোর হলে 2 থেকে 3 জনের সঙ্গে শেয়ার করতে পারি। যদি এমনটাই হতো যে আমরা ঘুরে আসার পর ওয়ার্ল্ড ওয়াইড সবার সঙ্গে আমার ভ্রমণ অভিজ্ঞতা শেয়ার করতে পারছি, তাহলে ঠিক কেমন হতো। আর ঠিক সেই কনসেপ্ট নিয়েই আমাদের নতুন কনসেপ্ট ট্রাভেল টক উইথ তিতলির নতুন পডকাস্টিং। এবং আমাদের তিতলি গ্রুপ অফ হোটেলসের সঙ্গে যারা যারা আগে ঘুরে গেছেন বা ভ্রমণ করেছেন বা এখনও করছেন, সেই সকল মানুষদেরকে নিয়েই হচ্ছে আমাদের এই পডকাস্ট। তাদের কাছ থেকে শুনে নেব তাদের ভ্রমণ অভিজ্ঞতা, ভ্রমণ বিষয়ে তাদের ঠিক কী মতামত। আমরা আজকে খুব লাকি, আমার খুব পছন্দের এবং আমার খুব প্রিয় একজন অতিথিকে আমাদের প্রথম পডকাস্টের প্রথম এপিসোডে পেয়েছি। তিনি হচ্ছেন ডক্টর অর্পিতা ভট্টাচার্য, বেহালা সরসোনা কলেজের অ্যাসোসিয়েট প্রফেসর, জিওগ্রাফি ডিপার্টমেন্টের হেড অফ দ্য ডিপার্টমেন্ট। এবং তার সঙ্গে বসে থাকতে আমার সিরিয়াসলি খুব নার্ভাস ফিল হচ্ছে, কারণ তিনি অলরেডি জিওগ্রাফি ডিপার্টমেন্টে রয়েছেন। সো সবার প্রথম আলাপ করাই আমাদের ম্যাডামের সঙ্গে। অর্পিতা ম্যাডাম, আমার অনেক 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 দিন, প্রায় 8 থেকে 9 বছর হয়ে গেল আপনার সঙ্গে পথ চলা তিতলি গ্রুপ অফ হোটেলসের। হিসেবটা তুমি রাখো সবসময়, আমি কোনো হিসেবই রাখিনি একদমই। আজকে। তো প্রথমে আপনাকে জানতে চাইবো সবার প্রথম যে কেমন আছেন। খুব সত্যি কথা ইন্দ্রনীল, যা পরিস্থিতি চারিদিকে, তাতে খুব একটা ভালো থাকার মতো নয়। একদমই। কিন্তু তোমার ডাক পেয়ে এবং আজকের এই অনুষ্ঠানটা বা তার যে একটা গুরুত্ব, একদমই। এতে না মনটা অনেকটা ভালো হয়ে গেছে আজকে। একদমই। হ্যাঁ। এবং আমি শুধু একটা প্রশ্ন, মানে আমি অ্যাকচুয়ালি যখন এই কনসেপ্টটা প্রথম ভাবি তখন একটু ভয় লাগছিল। তো প্রথম সকল অতিথিদের মধ্যে প্রথম যে কলটা করেছিলাম আপনাকেই করেছিলাম যে ম্যাডাম এরকম একটা কনসেপ্ট ভাবছি। তো এই কনসেপ্টটা যখন প্রথম আপনাকে বলি যে ট্রাভেল টক উইথ তিতলি হবে, তখন আপনার ঠিক কেমন লেগেছিল, এটা যদি একটু শেয়ার করেন। আচ্ছা, আমি একটুখানি আরেকটু পিছিয়ে শুরু একদম, করি। একদম। আজকে ইন্দ্রনীল তো পডকাস্ট বা তিতলি এর অনেকটা আগে আমার কাছে, একদম, একদম। অনেক কাছের মানুষ। সবার আগে যেটা এবং আমি ভীষণ একটু একটা ইন্টারাপ্ট করছি, মানে আপনি যখন আমাদের সঙ্গে বুকিং করেছিলেন তখন তিতলি গ্রুপ অফ হোটেলস নাম ছিল না, তখন নাম ছিল টিকিট টু গো। একদম, হ্যাঁ, হ্যাঁ, তারপরে আমাদের হ্যাঁ। তিতলি নামটা মানে হয় আমি actually। সেটাও মনে রাখি, আমি জানি ইন্দ্রনীলের সাথে যাচ্ছি এই একদম। পর্যন্ত। একটু বলি যে ইন্দ্রনীল নামটা আসার সাথে সাথে ভীষণ একটা মিষ্টি, একটা সুরেলা অনুভূতি প্রথম আসে। কারণ তোমাকে ফোন করলেই যে রিংটোনটা কানে বাজে, হ্যাঁ, এটাও একটা ফোন করার মনে হয় যেন একটা ইচ্ছেটাকে জাগিয়ে দেয়। তারপরে তো তুমি মানুষ হিসেবে বলো বা আদার্স, যে তারপরে ধীরে ধীরে যে ক্রাইটেরিয়াগুলো আসে আমাদের। ধরো যখন তুমি প্রথমে এটা বললে আমাকে, আমার সবসময় ভীষণ মনে হতো যে তুমি আরও এগো, আরও এগো আর কি। কারণ যারা আমাদের কাছের মানুষ বলো বা ভালো লাগার মানুষ, সেই সংখ্যাটা তো আমাদের দিনে দিনে কমে যাচ্ছে। একদম। ভরসার জায়গাটা বলো বা একটা বিশ্বাস করার জায়গাটা বলো, ওই জন্য আমার খুব মনে হয়েছে যে আমি যাব। এবং তুমি তো শুনেইছো যে একটু প্রবলেমস হয়েছে আমার এই শারীরিকভাবে বা যাই হোক, কিন্তু আমার মনে হলো যে না, আমি যাব। এবং গিয়ে যদি
হয়তো আমার তরফ থেকে কন্ট্রিবিউশন হয়তো কিছুই থাকবে না, কিন্তু তবু তোমার এই যে ব্যাপারটা, এটা তো অফকোর্স একটা ভীষণ একটা নতুন, একদমই। মানে ভ্রমণ নিয়ে, বেড়ানো মানে নিয়ে। আমার যারা গেস্ট তারা একটা বিষয়ে খুব অভিজ্ঞ, মানে সবাই জানে যে ঘুরতে যাওয়া মানে আমাকে একটা ফিডব্যাক ভিডিও দিতে হবে, যেটা এই কনসেপ্টটাও আমরাই প্রথম এনেছিলাম ট্রাভেল একদম। ইন্ডাস্ট্রিতে। এখন তো মানে জুয়েলারি কোম্পানি বলুন বা আসবাবপত্রের দোকান বলুন, সবাই ফিডব্যাক ভিডিও নেয়। ফিডব্যাকটা তো এখন একটা তো সেইটা আমার মনে হলো যে সেটা যদি এখন এরকম একটা হয় যে আমরা পার্সোনালি বসাও হবে, একটা মিট আপও হবে, এবং সেই কনসেপ্ট থেকেই আমাদের ট্রাভেল টক উইথ তিতলি। তো একেবারেই অনেক তাই। প্রশ্ন আছে, অনেক কিছু জানতে চাইবো, আপনাকে পেয়েছি আজকে, সত্যি খুব ভালো লাগলো এবং অসংখ্য ধন্যবাদ। অনেক দিন পর আপনার সঙ্গে অনেক দেখা, দিন বাদে। এবং আমার মনে হয় যে এই পডকাস্ট প্রোগ্রামটার জন্য হয়তো এইভাবে আমাদের অনেক মানুষের সঙ্গে দেখা হবে। এরকম অনেকে আছেন যাদের সঙ্গে দেখা হয়ে ওঠে না, শুধু ফোনেই ধরো, কথা হয়। আজকে তুমি তো আছোই, প্লাস ধরো তোমার মুখে তোমার আরো যারা পছন্দের মানুষ, একদমই। হ্যাঁ, তাদের সাথেও দেখা হবে, এটা ভেবেও আমার একটা আরো একদমই, বেশি ভালো লাগছে। কারণ ওই যে বললাম যে আমরা তো এখন অনেক ভালো মানুষদের তো খুব একটা আমরা পাই না, বা সব কিছু শেয়ার করতে পারি না। ফলে আমার তো খুব ইচ্ছাই করে যে যত বেশি মানুষের সাথে ইন্টারাক্ট করতে পারবো তত বেশি ভালো লাগে আর কি। চলুন আমরা আমাদের একদম। কিছু রুলস ওয়াইজ আমাদের পডকাস্টিং আজকে শুরু করা যাক। প্রথম আপনাকে যে প্রশ্নটা করব সেটা হচ্ছে যে তিতলিকুপা হোটেলসের কথা বলবো না, কারণ আপনি তখন টিকিট টু গো নাম ছিল। তো এই নামটা প্রথম আপনি কিভাবে জানতে পেরেছিলেন? মানে সোশ্যাল মিডিয়ায় আপনি জানেননি, আমি যতদূর জানি। না, আমার ধরো তুমি তো দেখেইছো যে আমার তো এরকম দুমদাম বেরিয়ে যাওয়ার একটা ব্যাপার। তা যেরকম হয়, আমি অনেকের সাথে আলোচনা করলাম বা করছি, তখন আমার কলেজের আমার একজন কলিগ আর কি, তিনি বলেন যে এরকম ম্যাডাম আমি এরকম গেছিলাম ঘুরতে, এবং তোমার নাম দিয়েই, তখন আজও তাই, মানে তিতলি গ্রুপ অফ হোটেলস আছে ঠিকই, কিন্তু আমার কাছে আগে ইন্দ্রনীল, মানে আমি কোথাও যাব ইন্দ্রনীল জানে আর কি। তা সেই থেকেই আর কি তোমার নামের সাথে আমার আলাপ বা পরিচয়, তারপরে তোমার সঙ্গে যোগাযোগ, একদম তারপরে তো এই বহু বছর ধরে চলছে, চলে আসছে আরো আমাদের। চলবে আশা করি। 100 বার। আচ্ছা ম্যাডাম, আপনাকে একটা জিনিস খুব জানতে ইচ্ছা করছে, সেটা হচ্ছে যে ছোট থেকে তো আমাদের একটা ঘুরতে যাওয়ার খুব ইচ্ছা থাকে, তো আপনার ছোটবেলার ভ্রমণ ইচ্ছাটা ঠিক কিরকম ছিল, মানে ঘুরতে যাওয়ার ইচ্ছাটা যদি বলেন। মানে ধরো 1985-এ আমি কাশ্মীর করি, আচ্ছা, তখন আমি ক্লাস 5-এ। ওকে ওকে। চিন্তা করো, হ্যাঁ, মানে আমার বাবা মারাও ভীষণ ঘুরতে ভালোবাসেন, সবাই, মানে আমার যারা ফ্যামিলি বলো বা ফ্রেন্ডস বলো, ভীষণ ভালোবাসে। তার থেকে বড় কথা, আমি নিজে খুব ভালোবাসি। একদমই। ওই জন্য যখন দেখলাম যে না, পায়ের তলার মাটিটা একটু শক্ত করতে পেরেছি, তখন মেন উদ্যোক্তা আমিই হয়ে গেলাম। সেটা তুমি খুব ভালো মতো হ্যাঁ, সেটা জানো। তো আমি জানি। হ্যাঁ, যে যা কিছু আপনার- অ্যারেঞ্জমেন্ট বলো। আমি যেটা জানতে চাই সেটা হচ্ছে যে আপনি যখন প্রথম শুরু করেছিলেন, যদি 85 ধরি, তাহলে 85-এ কাশ্মীর, তার আগে মানে বহু, বহু, এবার মানে এখন একটু 25। হ্যাঁ, মানে এবার আমি আমার অন্নপ্রাশনের পরের দিন আমার বাবা মা পুরী বেড়াতে গেছিলেন। নর্মালি আমাদের ওয়েস্ট বেঙ্গল সার্কেলে যারা, তাদের দীঘা পুরীটাই প্রথম হ্যাঁ, ট্রিপ আগে, হ্যাঁ, ওই হয়, যে ওটাও একটা একটা বাড়ির default বাইরে trip প্রথম actually। বাচ্চাকে নিচ্ছি, মানে একদম। আমি আমার ছেলে মেয়েকেও তাই, একদম। মানে আমি আই হ্যাভ স্টার্টেড উইথ পুরী, ওই জগন্নাথ দেবকে প্রণাম করিয়ে তারপরে আমি স্টার্ট করলাম আর কি। তো আমি যেটা জানতে চাই সেটা হচ্ছে যে আপনি 85 যদি আমি ধরে নিই প্রথম ট্রিপ করেছিলেন, এখন 2025, একটা লং গ্যাপ। তো তখনকার ঘুরতে যাওয়া আর এখনকার ঘুরতে যাওয়ার মধ্যে মানে দের আর সো মেনি ডিফারেন্স রাইট নাও, ওকে, কারণ টেকনোলজিক্যালি অনেক কিছু, অনেক ডিজিটালাইজেশন হয়েছে। তা সেখানে দাঁড়িয়ে আপনার কি মনে হয় যে আগের থেকে এখন কি বেটার, নাকি এখনকার থেকে আগে বেটার ছিল, সেটা যদি একটু বলেন। প্রথম যেটা বলবো, আমাদের সেই যে ন্যাচারাল বিউটিটা, সেটা তো অনেকটা আমরা হারিয়েছি অবশ্যই। ধরো তুমি খুব ভালো জানো যে এই ধরো পুজোর যে ট্রিপটা তুমি প্ল্যান করছো, সেটা হলে আমি 3rd টাইম কাশ্মীর যাচ্ছি। একদম। লাদাখের সময় যে কাশ্মীর আমি দেখেছিলাম, আর 85-এ হয়তো তোমরা বলবে যে 85 তো বহু বছর, তখন একটু একটু কিন্তু মনে আছে, একদমই, হ্যাঁ। মনে রেখেছি বলতে পারো রাদার, একদমই। অনেকটা ডিটোরিয়েট এখন না, মানে কি না, বলতো, আমি ন্যাচারাল অ্যাসপেক্টে বলছি না, সব দিক থেকে আমি আমরা না, আমরা টেকনিক্যালি আমরা ভীষণ অ্যাডভান্স হয়েছি। একদম। ধরো এখন মানে আমি হয়তো একেবারেই তোমার উপর ডিপেন্ড করেই থাকি, আদারওয়াইজ দেখি তো, মানে ধরো টিকিট কাটা বলো বা হোটেল বুকিং বলো, এগুলো এখন অনেক বেশি সিম্পল, অনেক ইজি হয়ে গেছে। আগে যেমন একটা কনসেপ্ট ছিল যে ডোর টু ডোর কন্ট্যাক্ট, মানে লিফলেট বিলি হতো একদম। সেখান থেকে, বা আমরা যে ভ্রমণ পত্রিকা পড়ি, একদম। সেই ভ্রমণ পত্রিকাটা যেখানে এখনো আজকে হ্যাঁ, ডেটেও তিতলি বা কুপার, পরিচিতি, হ্যাঁ, হ্যাঁ, অমুকে খুব ভালো আগের বার একদম, নিয়ে হ্যাঁ, গেছিল, আচ্ছা তাহলে আমিও একবার যাই আর কি। তো সেটা আজকের ডেটে দাঁড়িয়ে ধরে রাখুন ফেসবুক
ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম একদম, এই একদম। জায়গায় এসছে। আমি শুধু এই ডিফারেন্সটা আপনি কি অ্যাকসেপ্ট করছেন, মানে এটা কতটা অ্যাকসেপ্টেড আপনার কাছে? দেখো, প্রত্যেক জিনিসেরই একটা পজিটিভ একটা নেগেটিভ অ্যাসপেক্ট একদমই, থাকে। একদমই। পজিটিভ তো বটেই, যে আমরা অনেকটা বেশি ফাস্ট, অ্যাডভান্স, টেকনিক্যালি অনেক বেশি সাউন্ড, একদমই। কিন্তু সেই যে আত্মিক ব্যাপারটা, সেটা কিন্তু এখন অনেকটা কম। একদম। অনেক বেশি প্রফেশনালিজম চলে এসছে। সেটা তো হবেই, এটা তো কিছু করার হ্যাঁ, নেই। কিছু করার নেই। ওইটা ধরো, আমি আমার যদি ব্যক্তিগত মতামত দিই, তা সেখানে আমার একটুখানি যেন মনে হয় যে সেই যে একটা আত্মিক বলো, বা যে একটা নিজস্বতা বলো, বা একাত্মবোধ হওয়াটা, সেটা অনেকটা কমেছে এখন। অবশ্যই, অবশ্যই। এখন বেড়ানোটা অনেকটা প্রফেশনাল হয়ে গেছে। একদম। আচ্ছা, আপনার জীবনের সবথেকে স্মরণীয় ভ্রমণ স্থান কোনটি? সবথেকে স্মরণীয়, যেটা মানে আপনি কোনোদিন ভুলতে পারবেন না, এরকম একটা ভ্রমণ অভিজ্ঞতা যদি শেয়ার করেন। সেটাও তোমারই অবদান। এই রে। কারণ তুমি তো আমাকে বলোই যে আমি গেলেই বরফ পাবো। হ্যাঁ, এটা একটা অদ্ভুত ব্যাপার, সেটা আপনাদেরকেও জানিয়ে রাখি। মানে ম্যাডাম যখনই ঘুরতে যায়, সেটা শীত, গ্রীষ্ম, বর্ষা যখনই হোক, এটা একটা অদ্ভুত ব্যাপার। এটা নিয়ে একটা ঘটনা ঘটেছিল, সেটা ম্যাডামের মুখ থেকেই শুনবো। তো ম্যাডাম গেলেই হঠাৎ করেই স্নোফল হয়, এটা আমি জানি না কেন, এর পেছনে কী রাজ আছে সেটা আপনার থেকে একটু শুনবো। তার আগে আপনি একটু অভিজ্ঞতাটা শেয়ার করুন। ধরো, আমার প্রথম তুমি যখন আমাকে সিল্ক রুট করিয়েছিলে, এটা না আমি একটু বলি। একদম, একদম বলুন, সবাই জানতে চায় এই হ্যাঁ, ঘটনাগুলো। মানে আমি কিন্তু কোনো পেমেন্ট করিনি। মানে আমি এটা আজও ওকে হয়তো ফোন করলেই বলি যে তুমি তো আমাকে বিনে পয়সায় ঘোরাও। বহুদিন বাদে ও মানে ফোন করেছে অন্য কোনো কথা, তারপরে এটা ওটা থেকে। না, আমার মনে আছে বোধহয় 3 মাস পরে আপনার আমি একটা কল তখন- এসেছিল, আপনারই কল এসেছিল মোস্ট প্রবাবলি। তখন আপনি এটা আমাকে প্রশ্ন করেছিলেন, সেই মানে তখন অলরেডি আর একটা প্ল্যান করে ফেলেছিলেন, হ্যাঁ, অন্য হ্যাঁ, জায়গায় ঘুরতে একদমই। যাব। তখন আপনি আমার একটা কথা বলেছিলেন, সেটা আমার মনে আছে, যে ইন্দ্রনীল তুমি কি আগের প্যাকেজের পেমেন্টটা নেবে নেবে না? না। আমি ভুলে গেছিলাম actually। একদমই তাই, তোমার মনেও ছিল না। তা ওইখানে তুমি তো জানো যে আমরা যখন গেছিলাম ওই ইন্দো টিবেটান যে ট্রেড সেন্টারটা, হ্যাঁ, লুংথুং। লুংথুংয়ে, ওইখানে যখন আমরা একটু জ্যাকেট ট্যাকেট, যা হয় বাঙালি বেড়াতে গেছে, শপিং করবে না, তার জন্য আলাদা ব্যাগ কেনা হবে না, এ তো হয় না। একদমই, একদমই। তখন হঠাৎ করে দেখি ওই স্নোফল, এবং মানে সত্যি তখন বোধহয় পুজোর সময় ছিল, most অক্টোবর, probably। অক্টোবর, অক্টোবরে, হ্যাঁ। যেটা আমরা খুব তো রেয়ার। রেয়ার, আমরা ধরো মোস্ট প্রবাবলি মনে হয় আমরা দশমীর দিন বা নবমীর রাতে আমি বেরিয়েছিলাম আর কি আমরা। আজও আমার ছেলেমেয়েরা দুজনেই বলে যে ওইটা আমাদের একটা অনবদ্য এক্সপিরিয়েন্স, ওই স্নোফলটা। এবং আপনারা মানে রংলি আসার পর একটা এরকম ঘটনা ঘটেছিল যে কেউ বিশ্বাস করতে চাইছিল একেবারেই না। না, একেবারেই। মানে আমার 1 ঘন্টা আগে একজন ফ্যামিলি বেরিয়ে গেছেন। ধরো রংলিতে মনে হয় আমরা ওই কিছু কার্ডের জন্য তুমি বলেছিলে ফটো টটো তোলার, কোনো চেকিং এর বা কিছু হবে, তখন একজন শুনে বলছেন যে আপনি কখন পেয়েছেন? তখন আমি বললাম তখন মনে হয় দুপুরবেলা 1টা-1:30 হবে। মানে আমরা যে ওখান থেকে 12টায় বেরিয়েছি। আনলাম তা তো আমি বলতে পারবো না যে আপনি 12টায় বেরিয়ে তখন আপনি আমার সঙ্গেই মোস্ট প্রবাবলি কথা বলছিলাম, একেবারেই তাই। মনে হ্যাঁ, আছে, হ্যাঁ, হ্যাঁ। মানে ওইগুলো প্লাস আমাদের যে সাজন ভাই ড্রাইভার দাদা ছিলেন, মানে অনবদ্য, কিছু বলার নেই আর কি। একদমই, একদমই। আচ্ছা, পথের মানুষেরা কি অপরিচিত কেউ? মানে ধরুন আপনি কোথাও ঘুরতে গেছেন, ঘুরতে গিয়ে এরকম প্রচুর অচেনা মানুষের সঙ্গে আপনার দেখা হয়েছে, এরম কি মনে হয়েছে যে তারা অপরিচিত কেউ? আবার এটাও কি মনে হতে পারে যে না, এত আপন মানুষও থাকতে পারে? মানে দুটো অভিজ্ঞতাই শেয়ার করবেন, যে কোনো তিক্ত অভিজ্ঞতা ঘুরতে গিয়ে, এরম তো আপনি গ্রুপ ট্যুরে যান না, তাই আপনাকে এই প্রশ্নটা করাটা একটু বৃথাই, কিন্তু তাও আপনি ঘুরতে গিয়ে এরম অনেক মানুষ পেয়েছেন আমাদের হোটেলসে বলুন বা আদার্স প্লেসে, যেখানে তা তো- আমাদেরও অনেক গেস্ট হ্যাঁ, গেছে। হ্যাঁ, গেছে। তো সেখানে দাঁড়িয়ে যদি দুটো অভিজ্ঞতা শেয়ার করেন, যেখানে মনে হয়েছে হ্যাঁ এরা কেউ অপরিচিত, আর যেখানে মনে হয়েছে এরা খুব আপন। আমি তোমার রংগংয়ে, রংগং, হ্যাঁ, তিনচুলে। হ্যাঁ, রংগংয়ে পৌঁছে আমি আর আমার কর্তা দুজনে মিলে তোমার ব্যালকানিতে বসে, তো একটা মানে অনবদ্য, তখন ওই চা দিয়ে গেছে, আমরা ভীষণভাবে বসে এনজয় করছি এই ভিউজগুলোকে। একজন ভদ্র মহিলা, এবং তার যদি একটুখানি ধরো, আমি একটু জেস্চারের অ্যাপিয়ারেন্স নিয়ে আমার ঠিক বলাটা উচিত না, আমি ক্ষমা প্রার্থী না, না, তার একদম। জন্য, কিন্তু দেখবে ইন্দ্রনীল, একটা তো রিফ্লেক্ট করে কিছু, একদমই, অবশ্যই। একটা কিছু রিফ্লেক্ট করে। আজকে আমাদের পোশাক বলো, আমাদের ব্যবহার বলো, আমাদের বাহ্যিক যে একটা না, এটা প্লেস টু প্লেস ভ্যারি ভ্যারি করে 100 বার।
তাও মনে হয় যে খুব একটা চেঞ্জেস মনে হয় আমরা মানসিকভাবে পারি না হতে। একদমই, তা যাই হোক, আমি দুপুরবেলা বসেই আছি, ভদ্রলোক অনেক ছোট আমার থেকে, ওনারা হাজব্যান্ড ওয়াইফ দুজনে এলেন আমাদের পাশের ঘরটাতেই। তা আমাকে ভদ্রমহিলা বলছেন যে আচ্ছা আপনি আগে কখনো এসছেন এখানে? আলাম না, এখানে আমি কখনো আসিনি। আপনি দেখেননি বুকিংগুলো করার আগে? তখন আমি একটা কথাই বললাম যে মানে ইন্দ্রনীলকে আমার শুধু বলা হয় যে ইন্দ্রনীল এই হচ্ছে আমার ছুটির স্প্যান। সেটা তুমিও জানো যে ম্যাডাম ছুটির স্প্যানটা বলুন। অবশ্যই। আর কোথায় যাবেন, পাহাড় না সমুদ্র? মানে আমি ট্রেনে উঠেও কোনোদিন জানি না যে এবার কোথায় ডেস্টিনেশন। আইটিনারিটা পড়েন না, এটা হচ্ছে ঘটনা। পড়ার না প্রয়োজন হয় না, কারণ আমি জানি যে তুমি যে আইটিনারিটা নাও অ্যাজ ইউ আর বিলংস টু জিওগ্রাফি ডিপার্টমেন্ট, তার হ্যাঁ। জন্য কি পড়েন না? মানে আপনি তো যেহেতু জিওগ্রাফি ডিপার্টমেন্টের, আপনার মানে অনেকটাই জানা। আমার কি বলতো ভীষণ মনে হয় কি যে নেচারটাকে না উপভোগ করি। একদমই। অত প্লাস যাই হোক, আমরা মাইনাস, মানে পয়েন্ট থেকে বেরিয়ে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, অত প্লাস মাইনাস তো ভাবি না, ওই জন্য কোনোদিন দেখিও নি যে কি রুম, কি জায়গা, কি কি। তখন আমাকে ভদ্রমহিলা বলেন আপনি দেখে আসেন না। আলাম কোনোদিন তো আসিনি ভাই, আমাদের এটা পছন্দ হচ্ছে না, ওটা পছন্দ হচ্ছে না। তখন আমি একটা কথাই বললাম যে আপনারা কি অফবিটে আসতে চেয়েছিলেন, নাকি এমনি কোনো জেনারেল যেরকম হই হল্লা জায়গা আর কি? না আমরা তো একটু অফবিটেই ইচ্ছুক। আলাম দেখুন তাহলে তো এর থেকে ভালো তো আমার মনে হয় না অফবিটে পাওয়া যায়, যে কারণ তুমি বারবার বলেছো যে ম্যাডাম অফবিটে যাওয়ার কিন্তু মানসিকতা অন্যরকম হওয়া একদম। উচিত। যেটা আমরা খুব বলে থাকি সেটা হচ্ছে যে অফবিটে আসার আগে যেটা জানতে হবে, যেখানে সবকিছু অ্যাভেলেবেল নয়, সেটাই হচ্ছে অফবিট। আর এবং দেখো সেখানেই ইন্দ্রনীল, অফবিটের মজাটা। শুধু মানে আমি যাচ্ছি বেড়াতে, আমি টাকা দিয়ে যাচ্ছি, ঠিক আছে, ইটস আ পার্ট, কিন্তু ওয়েন ইট ইজ আ অফবিট তখন আমারও কিন্তু একটা রেসপন্সিবিলিটি একদমই, থাকে অবশ্যই। সেই নেচারটাকে, যদি ভার্জিনিটিটাকে মেনটেন করা যায় সেটা আপ্রাণ চেষ্টা করার। অবশ্যই, এটা তো সবার আগে খুব জরুরি। এবং আমার মনে হয় যে যারা যারা দেখছেন আমাদের পডকাস্ট, আমার মনে হয় এই কথাটা খুব মেনে রাখা দরকার। আমরা অনেকেই ঘুরতে যাই হয়তো, কিন্তু ঘুরতে যাওয়ার পর আমরা সবসময় ট্রাভেল এজেন্টদের কাছে বা হোটেলিয়ারদের কাছে অনেক কিছু ক্লেম করি, এটা নেই কেন, ওটা নেই কেন। বাট আপনাদের একটা কিন্তু বিশাল বড় দায়িত্ব থেকেই যায় কোনো একটা জায়গা থেকে দাঁড়িয়ে, যে সেই জায়গাটার যত্ন আপনাকেও করতে হবে। কি আমার তো মনে হয় তাই ব্যাপারটা, মানে আমরা নাহলে না অফবিটে হ্যাঁ, মানে নেচারকে আমরা যত না নিজের আত্মিক করতে পারবো, এটাকে এনজয় করাও কিন্তু বলবো না, একদমই এটা উপভোগ, একদম, হ্যাঁ একেবারে এটা উপভোগ বলা যেতে রিয়েলাইজ পারে। করা, ফিল করা এখানে। একদমই। আজকে তুমি যখন আমাদের রংপোখোলায় নিয়ে গেছিলে, হ্যাঁ, রংপুখোলা। ওই হোমস্টেতে তোমার মনে হয় 4টে রুম ছিল। হ্যাঁ, তখন 4টে ছিল, এখন 10টা হয়ে গেছে। আচ্ছা, মোহন ভাই মনে হয়, মিলন, মিলন, হ্যাঁ মিলন। মানে আমরা যখন সন্ধেবেলা হাঁটছি সব, মানে আমরা 4জন মিলে, যেহেতু তুমি জানো আমরা 4জনই যাই, তা একটিও আলো কোথাও জ্বলছে না। আমরা তো রাস্তা দিয়ে, তুমি আমাকে যে কারণে দাওয়াই পানিতে বলেছিলেন ওই দাদাকে যে ম্যাডাম যেন এখানে না হাঁটেন কারণ চিতাবাঘ আছে। মানে আমি না সেই যে একটা ন্যাচারাল যে একটা সোঁদা গন্ধ একদমই। সেই জঙ্গল থেকে উঠে আসছে, এইগুলো না সত্যি ভোলার নয় কোনো দিন। একটিও আলো নেই কোথাও, মানে এগুলো ফিল করতে হবে। তখন আচ্ছা, যদি আমি ধরুন, মনে করি যে ডিজে বাজিয়ে নাচ করব বা না, ক্রাইম আমার মনে হয়, ইট ইজ আ একদমই, ক্রিমিনাল অফেন্স। একদমই তাই। ধরুন আপনার কাছে সময়, অর্থ কোনোটারই অভাব নেই, হঠাৎ করে এমন একটা দিন এলো, আচ্ছা। ঠিক আছে, তাহলে আপনি কোথায় যেতে চাইবেন? লং স্প্যান পাচ্ছেন এবং সময় অর্থ দুটোই আপনি। তুমি ভেবে দিও। না, আপনার তো একটা মানে ড্রিম ডেস্টিনেশন যদি বলা হয়। আগমলোকে দুদিন রেখো। ও, এখনো আগমন। আগমলোক এখনো, বাহ। তোমার এদিকে তিতলি বলো বা ওদিকে বাসেরাটা যেটা তুমি এখন চেঞ্জ করেছিলে, ওটাও ভীষণ সুন্দর। লুংচক, হ্যাঁ, লুংচক, মুনথুং, একদমই। এবং আপনি নাম বললে হয়তো নাম শেষ হবে না, নাম এত- শেষ এত হবে না। জায়গা হ্যাঁ, আপনি ঘুরে ফেলেছেন। মানে আমাকে আমার কলেজেও বলেন যে এই নাম, এগুলো কি সত্যি এক্সিস্ট করে না, তুমি বানিয়ে বলো। মানে এই নামগুলো সত্যিকারে আমি অনেকের সাথেই দেখেছি যে তারা কিন্তু জানে না। এখন ধরো বিজনবাড়ি বলো বা চিবো বলো, সেগুলো হয়তো একদমই, তোমার হ্যাঁ। ক্ষেত্রেই খানিকটা বলো এতে এগুলো প্রচার পেয়েছে, কিন্তু মুনথুং বা লুংচক এগুলো তুমি যা দেখিয়েছো মানে ভাবা যায় না। আচ্ছা, আমাদের দর্শকদের জন্য একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে বাঙালি মানে বিশ্বব্যাপী সবাই জানে ভ্রমণ পিপাসু, এই শব্দটা কিন্তু আমরা সবাই বাঙালিদের একদম, নামের পাশে এই ওয়ার্ডটা ইউজ একদম। করি, কারণ আপনি দুনিয়ার যেখানেই যান সেখানে বাঙালি আপনি দেখতে পাবেন।
তো ভ্রমণ পিপাসুদের জন্য যারা নতুনভাবে ভাবছে যে ঘুরতে যাব, যাদের হয়তো হয়তো অনেক সময় হয় যে অর্থের সমস্যা, অনেক তোমার সময় কাছে হয় থাকলে তো অর্থের কোনো এফেক্ট করে না। না, আমি তাও জিজ্ঞেস করছি যে হ্যাঁ, ধরুন অর্থের মানে- সমস্যা বা সময়ের সমস্যার জন্য অনেকে ভাবতে পারে না। তো ভ্রমণ পিপাসুদের জন্য আপনি কি পরামর্শ দিতে চান, যারা সত্যিকারের ঘুরতে চাইছে তাদের জন্য আপনার কি পরামর্শ? আমার যেটুকু ব্যক্তিগত অভিজ্ঞতা বলি, আমি আবার সেই বলছি, আমি কিন্তু তোমাকে ডেটটা বলে দিই। না, আমার আমি মনে বলছি হয়, ধরুন হ্যাঁ, যারা ঘুরতে যাবে, যেতে চাইছে। যদি তোমার সংস্পর্শে আসেন, যদি বলে দেন যে হ্যাঁ এই জায়গাগুলো যেতে ইচ্ছুক, আদারওয়াইজ আমার মনে হয় যদি তোমাকে বলেন যে আমরা পাহাড়ে যেতে ইচ্ছুক এবং যদি অফবিট ধরেন ওনারা, তাহলে তোমার প্ল্যানটাই মনে হয় দ্য বেস্ট প্ল্যান হবে। কারণ তুমি যেভাবে ধরো, যে রেটে, বা রেটটা বলাটা আমার ভুল হচ্ছে, যে প্রাইসের মধ্যে তুমি রাখো, বা যে তোমার প্ল্যানিংটা, আমি ওটাকেও বাদ দিয়ে তুমি যে জায়গাগুলো সিলেক্ট করে দাও, আমার এত বছর অভিজ্ঞতায় কোনো দিন আমার মন খারাপ হয়েছে, বা তোমাকে শুধু আমি একবার ওই 4 ধামে বলেছিলাম ইন্দ্রনীল আমাকে ওই ইট কাঠ বালি দেখিও না, ব্যাস। নামছি হ্যাঁ, চাইতাম। তখন আমি মনে হয় নর্থ পেলিংয়ে। একদমই। হ্যাঁ, আচ্ছা, আমরা একদম পডকাস্টের একদম শেষ একদম। পর্যায়ে চলে এসেছি। আর 2-3টে প্রশ্ন আছে। প্রথম আরেকটি প্রশ্ন আপনাকে করতে চাই, এটা আপনাকে করাটা আমার খুব জরুরি। সেটা হচ্ছে যে ভ্রমণ করার পরে একটা বদল হয় মানসিকভাবে, ঠিক আছে? এবং যে কারণে অনেক ডাক্তাররাও বলে যে আউটিংয়ের খুব দরকার। তো আপনার মধ্যে সেই বদলটা ঠিক কীরকম, সেটা যদি একটু শেয়ার করেন। মানে আপনি প্রচুরবার এরম হয়েছে সময় পাচ্ছেন না, অনেক সময় হয়েছে আপনি নিজে রিস্ক নিয়ে বেরিয়ে গেছেন, আপনি একা বেরিয়ে গেছেন। রিসেন্টলি আপনি একা লাদাখ ট্রিপ করে লাদাখ এলেন। করে হ্যাঁ, এলাম, মানে যেটা খুব আমার ভালো লাগে। আপনি খুব আইকনিক ক্যারেক্টার আমার কাছে, ইনফ্যাক্ট, ঠিক আছে? তো সেখানে দাঁড়িয়ে আপনি মানে বিইং আ ফ্যামিলি ওম্যান, তারপরেও আপনি কিন্তু এগুলো করেন। তো সেই বদলটা কীরকম আসে আপনার কাছে? মানে প্রত্যেকটা ট্রিপে তো আপনার কিছু না কিছু, তো আমার মনে হয় এক একটা ম্যাচুরিটি আমরা গেন করতে থাকি এক একটা ট্রিপ থেকে। লাদাখটা আমি প্রথম গেলাম 32 জনের সাথে, কিন্তু একা গেছিলেন। একা। হ্যাঁ। হ্যাঁ, কেউ কাউকে চিনি না। কিন্তু তুমি তো জানোই আমি বকবক করতে খুব ভালোবাসি, এখনো তাদের সাথে আমার কিন্তু যোগাযোগ আছে ফোনে। একদম। তার মানে এই যে একটা পাওনা, এই এতগুলো মানুষের সাথে, এবং ওখানে কিন্তু ম্যাক্সিমামই কিন্তু সিঙ্গেল উম্যান গেছিলেন। আচ্ছা একজন দিদি ছিলেন 72, আচ্ছা আচ্ছা। একজনের একটু পায়ের প্রবলেম ছিলেন, তিনিও 72+। ওকে। তাহলে আমরা যদি একটা ঠিকঠাক একটা ভরসার জায়গা পাই, তাহলে কিন্তু বেরিয়ে যাওয়া যায়। একদমই। হ্যাঁ, দেখো, এবার কি বলো তো, যতক্ষণ না তুমি ছিটকে বেরোচ্ছ, ততক্ষণ 101টা প্রবলেম তোমার আশেপাশে আছে। একদমই। মানে যেভাবেই হোক আমাকে মানে ডিসিশন নিয়ে জাস্ট বেরোতে হবে। যদি বেড়ানো কেউ ভালোবাসে, তুমি আমাদের কাশ্মীর ট্যুরটাই দেখেছো, মানে কি একটা মানে ব্লান্ডার। আরেকটু আমি বলি, এটা তোমার থেকেই পাও না, 22 সালে যখন আমি খুব অসুস্থ, তুমি আমার কর্তাকেই বলেছিলে যে স্যার ম্যাডামকে আমার পাহাড়ে পাঠিয়ে দিন, ম্যাম কিন্তু সুস্থ হয়ে যাবেন। একদম। হ্যাঁ, এটা আমার কাছে মানে বলতে পারো, আমি যেদিন থেকে মনে হয় যে একটু ব্যাগ গুছিয়ে নিই, তাতেই মনে হয় আমি ব্যাগ খানিক, গোছানো থেকে একটা এক্সাইটমেন্ট কাজ করে। আমার একটা মানে যেন মনে হচ্ছে হ্যাঁ একটা বাঁচার রসদ পাওয়া। একদমই। ছেলে মেয়ে বর সব আছে, কলেজ আছে, কাজ আছে, এভরিথিং, কিন্তু ওই যে বেড়ানোটা, ওইটা আমার কাছে না একটা ওষুধ বলতে পারো, বা একটা মানে এনার্জেটিক ড্রিঙ্ক বলতে পারো, যেটা আমাকে প্রচণ্ডভাবে ইন্সপায়ার করে বা একটা পজিটিভ ভাইবস দেয়। আচ্ছা, আমাদের মোটামুটি অলমোস্ট আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের তরফ থেকে, তিতলিগুবা হোটেলসের তরফ থেকে আপনার জন্য একটা ছোট্ট গিফট। আমি কোনোদিন কাউকে কিছু গিফট দিতে পারি না সেইভাবে, কারণ আমি গিফট পেয়ে থাকি আপনাদের থেকে, ঠিক না, আছে? না। তো আপনাকে লাস্ট একটা প্রশ্ন করবো শুধু, তিতলিগুবা হোটেলসের সকল দর্শকদের জন্য আপনি কি বলতে চান? অনেক কিছু কিন্তু বলা যায়। খুব সংক্ষেপে যদি। হ্যাঁ, একদম সংক্ষেপে তুমি যদি একটা আপনি- কথা বলেছিলে যে ম্যাডাম আপনাকে ফোন করে আমাকে একটু সময়গুলো দেখে করতে হয়, কারণ আপনার সঙ্গে মোটামুটি আমরা মনে হয় 1.5 ঘন্টার নিচে কোনোদিনই হ্যাঁ, ফোনে এখনো কথা আমাদের বলি না। ফোনে কথা হলে হ্যাঁ। 1.5 ঘন্টা মিনিমাম। এবং যে কারণে আমি করি বা তুমিই করো, আমরা 11টা বা 11:15 রাত্রেবেলার একদম, পরে হ্যাঁ। যখন ফ্রি ওটা আমাদের একটা সেপারেটেড জোন আছে, টাইম জোন আছে। একেবারেই থাকে। আমি না দর্শকদের শুধু একটা অনুরোধ করব যে আপনারা কোনো কিছু ভাববেন না, না ভেবে শুধু ইন্দ্রনীলকে বলুন যে আমরা বেড়াতে যেতে চাই,
এই হচ্ছে আমার মোটামুটি রেট বা আমার এই মানে ফিনান্সিয়াল আমি ব্যাকআপ এই এতটা আমি দিতে পারবো, এরপরে তুমি ঠিক করো। আমার মনে হয় এর থেকে বেশি আর কিছু বলার লাগবে থ্যাংক ইউ সো মাচ। আমাদের, তাই তোমাকে অনেক থ্যাঙ্কস, এত ভালো লাগলো এসে। একদম, এবং ভীষণ ভালো অনেকদিন পর লাগলো। আমরা একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করলাম। একেবারেই। আচ্ছা, আমি আপনাকে একটু আমাদের তরফ থেকে একটা ছোট্ট গিফট আমি একটু দিতে চাই আপনাকে। আমাদের তিতলিকুপা হোটেলসের তরফ থেকে আপনার জন্য একটা সার্টিফিকেট আমাদের এই পডকাস্টে আসার জন্য। বাহ, সত্যি এটা ভীষণ ভালো, ভীষণ সুন্দর। স্মল টোকেন লাভ বলতে থ্যাংক পারেন ইউ, আমাদের থ্যাংক তরফ ইউ। থেকে। থ্যাংক ইউ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই পডকাস্টে এইটা আসার একটু জন্য। তোমার জন্য। আচ্ছা, আমারও গিফট আছে। আচ্ছা, থ্যাংকস আ লট। ধন্যবাদ আপনাদের সকলকে এই পডকাস্টে থাকার জন্য। শুনে নেব আমরা এরকমই আমাদের আরও অনেক অতিথিদের ভ্রমণ কাহিনী তাদের মুখ থেকে। আপনাদেরকে রিকোয়েস্ট করব, আমাদের পডকাস্ট চ্যানেল ইউটিউবে রয়েছে ট্রাভেল টক উইথ তিতলি, আপনারা সাবস্ক্রাইব করে রাখুন, এবং আমাদের ফেসবুক পেজ তিতলিকুপা হোটেলস অবশ্যই ফলো করে রাখুন। সেখানেই আপনারা দেখতে পাবেন আমাদের এই পডকাস্টটি। ধন্যবাদ।